নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বরিয়াদা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে। অবশ্যই বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে মিস্ট্রি বিষয় হচ্ছে বরুণ চক্রবর্তী। কেননা যে কলকাতা নাইট রাইডার্সের যে গত কয়েক দশক ধরে যে সাফল্যের যে অন্যতম কারণ, সেটা হলো বরুণ চক্রবর্তীটা মিস্ট্রি বোলার এবং সেই সঙ্গে সুনীল নারায়ণ। এই দুই স্পিনারের জন্যই কিন্তু কেকেআরের সাফল্য। কিন্তু সাম্প্রতিককালে যেটা আমরা দেখছি যে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি ইজ নো মোর আ মিস্ট্রি, এবং সেই নিয়েই আমরা বিশদে কথা বলবো। বড়িয়াদা, ইন রিসেন্ট টাইমস বরুণ চক্রবর্তী হ্যাজ বিন টেকেন ফর ট্রেনার্স বলেও বোধহয় ভুল বলা হবে। অলমোস্ট 250 রানস অ্যাট অ্যান ইকোনমি রেট অফ অলমোস্ট 12। মানে ব্যাটার্স হ্যাভ ফাউন্ড আউট হাউ টু ট্যাকেল বরুণ। এটাই কি মনে হয় যে কেকেআরের জন্য এটা অশনি সংকেত এ মরশুমে? পার্টলি তো তাই। দেখো, বরুণ চক্রবর্তী ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কেকেআর, ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া অলসো। বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো বল করে আবার ইন্ডিয়া টিমে ফিরে এসছেন। প্র্যাকটিক্যালি এখান থেকেই ফিরেছেন। 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপ খারাপ হওয়ার পরে তিনি বাদ হয়ে গিয়েছিলেন। কলকাতার ভালো বল করে কলকাতার হয়ে পারফর্ম করে আবার তিনি ফেরত এলেন এবং বিকেম ইন্ডিয়াস নাম্বার 1 স্পিনার, অ্যাহেড অফ কুলদীপ, অ্যাহেড অফ আদার্স। বরুণ চক্রবর্তী, আমরা দেখলাম ইউজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, এদের সবাইকে টপকে গিয়ে তিনি নাম্বার 1 ইন্ডিয়ান স্পিনার হয়ে বল করলেন এবং সেটা আমরা দেখলাম 2026-এর ওয়ার্ল্ড কাপেও তাই ঘটলো। বরুণ চক্রবর্তীকে টিম ব্যাক করে গেল। বাট ওই যে সেমিফাইনালে যেটা জেকব বেথেলের সাথে যেভাবে বরুণ চক্রবর্তীকে তিনি খেললেন, রিভার্স সুইপে 6, এমনি 6, 1 ওভারে 8, বোধহয় কতটা 18 না 23 রান, বরুণ 4 ওভারে বোধহয় 64 না 68 রান দিলেন। আমার কিরকম একটা মনে হলো, এবং আমি ওই খেলাটা কাভার করেছিলাম ওয়াংখাটেতে, আমার কিরকম একটা মনে হলো বরুণ একটু হলেও আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কিছু কিছু প্লেয়ার মানসিকভাবে খুব স্ট্রং হন, কিছু কিছু প্লেয়ার হয়তো টিমের বা ম্যানেজমেন্টের একটু সাহায্য লাগে। আমার কিরকম মনে হয় বরুণ ওই ধরনের প্লেয়ার যার টিম ম্যানেজমেন্টের সাপোর্টটা লাগে। ইন্ডিয়ান টিমের হয়ে সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা তাকে প্রচুর সাপোর্ট করেছেন এবং তিনি এটা জানতেন যে তিনি ফেল করলেও পেছনে জাসপ্রীত বুমরা আছেন যিনি এসে কভার করে দেবেন। স্যাডলি ফর কেকেআর সেটা নেই। কেকেআরের হয়ে তিনিই ট্যালিসম্যান, তিনিই পাইড পারপার, তিনিই বেস্ট বোলার। এবং তাকে সঙ্গত দেওয়ার জন্য যিনি ছিলেন সেই সুনীল নারায়ণের আগের বোলার নেই। এবারে কি হলো, একদিকে হর্ষিত চলে গেল, একদিকে মুস্তাফিজুর ছেড়ে দাও নেই, একদিকে আকাশদীপ বাদ হয়ে গেল এবং এখন মাথিসা পাথিরানা 6-এর আগে এলো না, ক্যামেরন গ্রিন বল করলো না, অর্থাৎ পুরো চাপটা গিয়ে পড়ে গেল বরুণের উপরে। এমতো অবস্থায় একদিকে ল্যাক অফ ফর্ম, একদিকে ল্যাক অফ কনফিডেন্স, অন্যদিকে প্রেশার, এই তিনটে মিলিয়ে বরুণ চক্রবর্তীকে আমার কিরকম একটা মনে হয় একটু হলেও পিছিয়ে দিচ্ছে। ক্যান বরুণ চক্রবর্তী ওভারকাম দিস অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইট? could well be the answer to if KKR can make a comeback or not. আমার কিরকম একটা মনে হয় কেকেআরের যদি এই সিজনে প্রথম 3-4টে ম্যাচ পরপর হেরে যায় তাহলে কিন্তু আর কামব্যাক হয় না, বিকজ একবার স্লাইডটা এরম হয়ে গেলে প্রথম 3-4টে ম্যাচ যদি কেকেআরকে একটা অলরেডি হেরে গেছে, বাকি যদি পরের খেলাটাই সানরাইজার হায়দ্রাবাদ, তারপরের খেলাটা কিংস পাঞ্জাব, অর্থাৎ ওপেনারগুলো দেখো, সানরাইজার হায়দ্রাবাদের টপ 4 দেখো, ঈশান, অভিষেক, ক্লাসেন এবং ট্র্যাভিস হেড। কিংস পাঞ্জাবের টপ 4 দেখো, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার। লখনৌ সুপার জায়ান্ট 9 তারিখ টপ 4 দেখো, ঋষভ পান্ত, মিচেল মার্শ, এডেন মাকরাম এবং নিকোলাস পুরান। অর্থাৎ বিধ্বংসী পরপর 3টে টিমের টপ 4-এর বিরুদ্ধে খেলতে হবে বরুণ চক্রবর্তীকে। এটা কিন্তু কেকেআরের জন্য জেনুইনলি অ্যালার্মিং। তুমি কনফিডেন্সের কথা বললে বরিয়াদা, মানে কনফিডেন্সটা ফেরাতে কি করা উচিত বরুণের? এক, বরুণের নিজের যেগুলো ভালো খেলা সেগুলোর ভিডিও দেখা। 2, নেটে অবভিয়াসলি তার নিজের মতো করে তাকে ট্রেন করতে হবে। 3, মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা নিজেকে করতে হয়। এবং 4, যে কোনো একটা ম্যাচে আমরা আশা করব তিনি 2 বা 3টে উইকেট নেবেন। এই 4টে সোজা ফর্মুলা। নতুন করে বল করতে তো আর শিখবেন না, সেটা শেখার প্রয়োজনও নেই। আমার সাথে বরুণের লাস্ট ইয়ারের যে ইন্টারভিউটাতে, তাতে উনি আমায় বলেছিলেন যে উনি অফ সিজনে প্রচুর পরিশ্রম করেছেন এবং বরুণকে আমি যতটা চিনি তিনি অত্যন্ত পরিশ্রমী ক্রিকেটার, নিজের লিমিটেশনগুলো জানেন, সেটাকে ওভারকাম করার জন্য প্রচুর খাটেন। এবার শুধু খাটলে হবে না, মানসিকভাবেও তাকে ইকুয়ালি স্ট্রং হতে হবে। যেটা তোমায় বললাম, একটা খেলায় যদি পরের খেলাতেই 2-3টে উইকেট পেয়ে যান তাহলে অটোমেটিক ফেরত চলে আসে।
সেটা যদি না পান, তাহলে হি হ্যাজ টু সি ভিডিওস অফ ম্যাচেস ওয়ের হি বোল্ড ওয়েল, যে আমি কী করেছিলাম আর এখন আমি কী করছি, আমি কি তাড়াহুড়ো করছি, আমি কি জোরে বল করছি। এই প্রশ্নের উত্তরগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারুণ, কয়েক ক্ষেত্রে কোচ। পুরোনো ম্যাচের ভিডিও, ডিসকাশন উইথ সামবডি লাইক অ্যান অভিষেক নায়ার, ডিসকাশন উইথ সামবডি লাইক আ ডোয়েন ব্রাভো, যারা এই ধরনের ক্রিকেটে অনেক বল করেছেন, অনেক ক্রিকেটে, শেন ওয়াটসন অর ইভেন সুনীল নারায়ণ, দ্যাট ইজ রাইট, যে সুনীলের সাথে একটা একান্ত আলাপ করা, যে কি হচ্ছে, আপনার কি মনে হচ্ছে, তোমার একটু বলো। ফাইনালি দেখো, ইন হাই পারফরমেন্স স্পোর্ট ইট ইজ অলসো ইন দ্য মাইন্ড। আমার যদি ফিয়ার অফ ফেলিয়ার থাকে, যেরকম আমার বরুণের ক্ষেত্রে এখন মনে হচ্ছে ইজ সাফারিং ফ্রম ফিয়ার অফ ফেলিয়ার, ওনার মনে যদি এটা হয় যে আমি বরুণ চক্রবর্তী কিন্তু আমি পারছি না, দ্যার ইজ আ ফিয়ার অফ ফেলিয়ার, তাহলে জিনিসটা আরও কঠিন হয়ে যাবে, যেটা অভিষেক শর্মার ক্ষেত্রে হচ্ছিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ফেলিয়ার, হঠাৎ করে ওরা আটকে যাচ্ছেন, ওই অভিষেক শর্মাকে দেখা যাচ্ছে না। এই জিনিসটাই, ফিয়ার অফ ফেলিয়ার ক্যান বি ভেরি প্রবলেম। কয়েকটা ম্যাচ বসানোটা কি ইজ আ রেমেডি? তাহলে তো আরও মেন্টালি উল্টো ইম্প্যাক্টও হতে পারে, যে আমি বরুণ চক্রবর্তী, তা সত্ত্বেও আমাকে বসিয়ে দিল, আমি টিমের নাম্বার 1 গো টু বোলার, তারপরেও আমাকে বসিয়ে দিল, সেটা ইট ক্যান হার্ট হিজ কনফিডেন্স ভেরি ব্যাডলি। তোমার কি বরুণ চক্রবর্তীর কোনো রিপ্লেসমেন্ট আছে? নেই, তা তুমি বসাবেই বা কী করে? মানে তুমি বলতে চাও মাথিসা পাথিরানা নেই, ক্যামেরন গ্রিন বল করবেন না, হর্ষিত রানা নেই, আকাশদীপ নেই, মুস্তাফিজুর নেই, বরুণকেও তুমি বসিয়ে দেবে, খেলবে কে? there's a Daksh Kamra বা প্রশান্ত সোলাঙ্কি, but they are not right. এদের কে নাম যার, মানে কে দাক্ষ কামরা, কে প্রশান্ত সোলাঙ্কি ইন দিস কাইন্ড অফ ব্যাটিং উইকেটস। সেদিন তুমি দেখেছিলে অভিনন্দন সিং, এই যে আমাদের ভারত রামরাজ মাঝে মাঝে লেখেন, আমাদের গ্রুপে লিখেছিলেন বিরাট কোহলিকে আউট করেছেন অভিনন্দন সিং ইন দ্য ট্রেনিং ম্যাচ। কি হলো? প্রথম ওভারে 18 রান, ফার্স্ট বলটা ঈশান কিষান আউট হতে যেত, মিস করলো, তারপরে 3টে 6 মেরে দিল। সো এই ধরনের পাটা উইকেটে টু এক্সপেক্ট দ্য দাক্ষ কামরা টু ডু ব্রিলিয়ান্ট is also kind of unfair on that person. Absolutely. I mean, a young man, how do you expect a Daksh Kamra? Eden Gardens মিস হিট করবে 6, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি 200 হচ্ছে, এখন 200 ইজ পার, নট ইভেন পার, 220 ইজ পার। সো এইরকম অবস্থায় বরুণ চক্রবর্তীকে ফেরত আনা কেকেআরের জন্য আশু প্রয়োজন। বলিদা, বরুণ নিয়ে আমরা কথা বললাম, মুম্বাই ম্যাচের নিরিখে আমরা বলছি, আরেকজনের বিষয়ে আমরা যেই ভিডিওতে কথা বলবো সেটা হলো আজিঙ্কে রাহানে। বড়িয়াদা 67 or 40, yes people might say, আর খারাপটা কি খেলেছে, বাট পাওয়ার প্লেতে at one point of time KKR was 78 for no loss. রানে সহজ উত্তর, খুব ভালো প্রশ্ন। 140 বলে 67, ট্রান্সলেটস ইনটু হোয়াট? ট্রান্সলেটস ইনটু 170 স্ট্রাইক রেট, লিটল লেস দ্যান 170, 168 স্ট্রাইক রেট। 168 যদি টিমের স্ট্রাইক রেট হয়, তাহলে টোটাল কত? 185, 200, 204 মানে 170, তার মানে 200, 195 থেকে 200, টিম কত করেছে? 220, তার মানে ইউ হ্যাভ প্লেড বিলো পার। টিম 220, তোমার 170 স্ট্রাইক রেট ইজ বিলো পার, 220 ইজ নট এনাফ, 240 ইজ পার, সো ইউ আর 40 ডাউন। প্লেন সিম্পল ম্যাথ, এটা না তুমি বানাচ্ছ না আমি, তোমার দল করেছে 220, তুমি অ্যাজ অ্যান ওপেনার ইউ শুড বি মোর দ্যান 220 বিকজ ইউ হ্যাভ দ্য পাওয়ার প্লে, ইয়োর স্ট্রাইক রেট ইজ 200, মানে তোমার স্ট্রাইক রেট ধরলে 200 হবে। ইউ লুক এট রিকেন্ট্রল বা ইউ লুক এট রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, সিম্পল আনসার, তোমার স্ট্রাইক রেট তোমার টিমের ওভারঅল স্কোরের থেকে কম, আনএক্সেপ্টেবল। তোমাকে 240 করতে হবে, সেখানে ইউ আর 40 আন্ডার, 40 রানস আন্ডার। কি উপায় এখন? What does the captain do? He gets out. If he is great in the power play, যেটা পাওয়ার প্লেতে he is able to take advantage, এবং কালকে 6 ওভারে 78 পাওয়ার প্লে, তারপর কন্টিনিউয়াস চালাও, আউট হবে, কি হবে তাতে? 7টা ব্যাটার রয়েছে, 8টা ব্যাটার রয়েছে, কি প্লেইং শটস, তোমাকে ম্যানুভারকে করতে বলেছে। পাওয়ার প্লের পরে হঠাৎ করে তুমি ওখানে অ্যাঙ্কার করতে আরম্ভ করলে কেন? কোনো দরকার নেই তো, তোমার তো 4টে উইকেট গেছিলো। You still had Raman, you still had Rinku, you still had Anukul, you could have gotten anybody. তোমার দরকার কি আছে? তুমি চালাতে থাকো। দিস ইজ আ ফরম্যাট যেখানে কোনো সময় আমি একটু থেমে যাব ভাবলে হবে না। আজিঙ্কে রাহানে 170-এর স্ট্রাইক রেটে ব্যাট করে কেকেআরকে এই সিজনে কোথাও নিয়ে যাবেন না, তাকে 190-এ ব্যাট করতে হবে। তার মানে যদি এই হয় যে তিনি চালাতে গিয়ে আউট হয়ে যান, বয়ে গেছে, খেলতে হবে তাকে। 2, সুনীল নারায়ণ তো একটা ফ্রি উইকেট, তাকে ওপেন করালে না কেন? তুমি নিজে 3-এ খেলো। সুনীল নারায়ণকে ওয়াংখেড়ের মতন পিচে অর ফ্লোটার হিসাবে, যেই মুহূর্তে মুম্বাই গোজ টু
a spinner, say Hyderabad. The moment Hyderabad goes to a spinner, get Sunil Narine out. 5 বলে 15 করে দিয়েও যদি চলে যায়, আমার 5 বলে 15 বা 20, আমার কিন্তু একটা বাফার হয়ে গেল। রাইট, ইউজ হিম অ্যাজ আ ফ্লোটার। আমি KKR কে 3টে সাজেশন দেব। এক, রাহানে হ্যাজ টু কাম টু টার্মস উইথ কোনটা অ্যাকসেপ্টেবল স্ট্রাইক রেট। 170 আজকের T20-তে অ্যাকসেপ্টেবল স্ট্রাইক রেট নয় when you are setting a total. 190 is. So you get that as captain. More when তুমি পাওয়ার প্লে খেলছো। 2, সুনীল নারায়ণকে অ্যাজ আ ব্যাটার ঠিক করে ব্যবহার করো। 8 নম্বরে সুনীল নারায়ণকে রেখে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, জিরো লাভ, জিরো। সুনীল নারায়ণকে ওপরে খেলিয়ে বলে দাও লাইসেন্স টু কিল, 2 বলে 2 নাহলে 2 বলে 10 আউট, বয়ে গেছে, ওর তো ফ্রি উইকেট। নাম্বার 3, KKRকে এটা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে যে সামহাউ ডোন্ট বোল ভারুণ ইন দ্য পাওয়ার প্লে, বোল সুনীল। ওয়াই ডিড ইউ নট বোল সুনীল এগেন্স্ট রোহিত শর্মা? রোহিত শর্মার বিরুদ্ধে সুনীল নারায়ণের দুর্দান্ত রেকর্ড, কেন দিলে না? ভারুণ চক্রবর্তী আন্ডার কনফিডেন্ট এখন, তাকে ফিল্ড প্লেসিংটা ছড়িয়ে দিয়ে 6 ওভারের পরে দাও, দ্যাটস ইয়োর অপশন। গিভ হিম দ্যাট কনফিডেন্স, গিভ হিম দ্যাট ফিল্ড, ইউ গিভ হিম দ্য পাওয়ার প্লে। প্রথম ওভারে যদি 16-18 রান দিয়ে দেয়, আবার সেই গন্ডগোলটা পাবে। সো দিজ আর মাই 3 সাজেশনস। তো আপনারা শুনলেন যে অবশ্যই KKR এর সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ টু সি বরুণ চক্রবর্তী কামিং ব্যাক টু ফর্ম, এবং একবার যদি বরুণ চক্রবর্তী গেটস দ্য কনফিডেন্স গোয়িং, KKR will look all the more a stronger side, which is not the case at the moment. কারণ এতগুলো প্লেয়ারের ইঞ্জুরি, obviously you cannot মানে blame KKR ম্যানেজমেন্ট। কারণ হাতে তো মশলা নেই, তো মানে আপনি বিরিয়ানিটা রান্না করবেন কি করে? আপনার মেন টিমের মেন প্রধান বোলার হর্ষিত রানা নেই, মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি হি ইজ মিসিং আউট, সেই সঙ্গে আকাশদীপ নেই, এবং মাতিসা পাতারনা ইউ ডোন্ট নো যে 6 তারিখের পরের ম্যাচটা 9 তারিখে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে পারবে কিনা, এবং গোদের ওপর বিস্ফোরক ক্যামেরন গ্রিন ইজ অলসো নট বিং এবল টু বোল। তো সুতরাং অবভিয়াসলি এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বরুণ চক্রবর্তী আবার ফর্মে ফেরে কিনা, এবং তার জন্য করতে হবে কি, তাকে কিন্তু তার আত্মবিশ্বাসটাকে ফেরাতে হবে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আমি আর বরিয়াদা আবারও আপনারা ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এবং KKR নিয়ে আলোচনা নিয়ে। অবশ্যই যেহেতু আমরা KKRটাকে ফোকাস করি আমরা বাংলাতে, তো দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ যেটা বলি প্রতিটা ভিডিও শেষে যে নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন আমি আর বরিয়াদা সাইন অফ করছি রেড স্পোর্টস বাংলার জন্য। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।